নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। যেমনটি আপনারা জানেন, আমি এই ভিডিওয়ে প্রতিদিন সরকারি চাকরি, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হতে পারে, চাকরির নোটিফিকেশান নিয়ে আসি এবং তার সাথে সাথে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটা আমি আমার কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে পুরোপুরি ডিটেলস বুঝিয়ে দিই। যদি আপনারা প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন আজকের যে চাকরিটা আছে সেটা কি সেটা বলে দিই। এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, হেলথ ডিপার্টমেন্টে মানে স্বাস্থ্য বিভাগের চাকরি, কিন্তু পশ্চিমবঙ্গের কলকাতায় বা পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় মানে ওভারঅল পশ্চিমবঙ্গেই কিন্তু এর নিয়োগ হবে। মানে আপনারা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করবেন এবং পশ্চিমবঙ্গেই থাকবেন। কিভাবে করতে হবে, কি তার ক্রাইটেরিয়া এবং কি বয়স তার কতটা ছাড় আছে বা বয়সের সীমা কতটা এবং কত টাকা তার বেতন, আমি ডিটেলস আপনাদের বুঝিয়ে দেব। চলুন আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাই। দেখুন চাকরিটা এসেছে কোথা থেকে, ICMR, ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশন। এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড রিসার্চ, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। কিন্তু এটা কোথায় অফিসটা হচ্ছে কলকাতায়। ডেট পাবলিশ হয়েছে 14 ফেব্রুয়ারি, মানে 14ই ফেব্রুয়ারি এর নোটিফিকেশানটা দেওয়া হয়েছে এখনও পর্যন্ত। কিন্তু এখনও পর্যন্ত কোনো ডেট দেওয়া হয়নি। নোটিফিকেশানটা অনুযায়ী চাকরির জন্য অ্যাপ্লাই কীভাবে করবেন তার এখনও পর্যন্ত কোনো ডেট দেওয়া হয়নি। এখানে দেখুন লিঙ্ক ওপেন করবে, কিন্তু উইল বি প্রোভাইডেড সুন, মানে খুব তাড়াতাড়ি প্রোভাইড করবে। আপনারা যে আমি ওয়েবসাইটটা দিয়ে দেবো সেই ওয়েবসাইটে গিয়ে দেখতে থাকবেন, খুব তাড়াতাড়ি কিন্তু এর লিঙ্ক দিয়ে দেবে এবং লিঙ্ক দিলেও আমি আপনাদের নোটিফিকেশানে জানিয়ে দেবো। লাস্ট ডেট এখনও দেয়নি। কীভাবে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেটাও এখনও দেয়নি, এবং কিভাবে কোন ডেট হবে, মানে কম্পিউটার বেসড টেস্ট বা কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট সেগুলো কমবে কোন দিনে হবে সেগুলো কিন্তু এখনও পর্যন্ত দেয়নি। কী পোস্ট আছে সেগুলো একবার দেখে নিই এবং কী পোস্টে কীভাবে অ্যাপ্লাই করবেন সেগুলো আমি এরপরে দেখিয়ে দেবো ডিটেলসে। প্রথম যে পোস্ট আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট, গ্রুপ বি। এখানে কিন্তু স্যালারি হবে দেখুন 35,400 থেকে 1,12,400 পর্যন্ত আপনাদের স্যালারি হতে পারে। বয়স 18 বছর থেকে 30 বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 3টে পোস্ট আছে, একটা আনরিজার্ভ আর দুটো আনরিজার্ভ এবং একটা এসসির জন্য। মিনিমাম কোয়ালিফিকেশান আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারের নলেজ থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবার দেখুন সেকেন্ড পোস্ট আছে আপার ডিভিশন ক্লার্ক, মানে UDC। এখানে কিন্তু গ্রুপ সি পোস্টে আপনাদের জন্য নিয়োগ হবে এবং এর বেতন হবে 25,500 থেকে 81,100 পর্যন্ত। 18 থেকে 27 বছর পর্যন্ত বয়স হলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 3টি পোস্ট আছে আনরিজার্ভের জন্য। এখানে আপনাদের সেম কোয়ালিফিকেশান লাগবে, সেটা হলো ডিগ্রি লাগবে, মানে স্নাতক হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে কম্পিউটার বেসড যে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে সেটা 35টা ওয়ার্ড পার মিনিট যদি ইংলিশে টাইপ করতে চান, আর যদি হিন্দিতে টাইপ করতে চান তাহলে 30 ওয়ার্ড পার মিনিট আপনাদের কিন্তু টাইপ করতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক যদি দেখি তাহলে এটা গ্রুপ সি এর জন্য। এখানে হচ্ছে 19,900 থেকে 63,200 পর্যন্ত আপনাদের বেতন হবে এবং 18 থেকে 27 বছর যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। পোস্ট আছে 5টি, আনরিজার্ভ হচ্ছে 4টি এবং একটা এসসিদের জন্য। 12 পাস করলেই, মানে উচ্চ মাধ্যমিক পাস করলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে কিন্তু সেম, ইংলিশের জন্য 35টা ওয়ার্ড পার মিনিট এবং হিন্দির জন্য 30 ওয়ার্ড পার মিনিট আপনাদের যদি থাকে তাহলে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন এখানে যে সিলেকশন প্রসিডিউরটা দিয়ে দিয়েছে, কীভাবে দিয়েছে, কম্পিউটার বেসড অনলাইন স্ক্রিনিং এক্সামিনেশন হবে, মানে যে পরীক্ষাটাই হবে সেটা 2 টিয়ারে পরীক্ষা হবে। প্রথম যে পরীক্ষাটা হবে সেটা কম্পিউটার বেসড অনলাইন পরীক্ষা হবে, কম্পিউটার বসে আপনাদের পরীক্ষাটা দিতে হবে। এখানে MCQ টাইপের কোশ্চেন হবে এবং 100টা কোশ্চেন এখানে দেওয়া থাকবে। 100টা কোশ্চেনে আপনাদের উত্তর দিতে হবে। 100টা কোশ্চেন যখন দেবেন তাহলে কী সিলেবাসটা থাকবে, এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, জেনারেল নলেজ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থাকবে, কম্পিউটার অ্যাপটিটিউড থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে। প্রত্যেকটাই কিন্তু 20 মার্কস করে থাকবে এবং 90 মিনিট আপনার কাছে সময় থাকবে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে দেয়ার শ্যাল বি নো সেকশন ওয়াইজ কোয়ালিফাইং মার্কস, মানে প্রত্যেকটা সেকশনেই যে আপনাদের পাস করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। টোটাল পাস করলেই কিন্তু হবে, মানে পুরো টোটাল যে 100 মার্কসের কোশ্চেন হবে সেই 100 মার্কসে পাস করলেই কিন্তু আপনারা চাকরিটা এর পরবর্তী স্টেপে যেতে পারবেন। এখানে আনরিজার্ভ, OBC আর EWS এর জন্য কিন্তু আপনাদের কোয়ালিফাইং মার্কস হচ্ছে 50%, আর SC ST আর PWদের জন্য হচ্ছে 40%। এছাড়া দেখুন এখানে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট যেটা হবে সেখানে আপনাদের এখানে
অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 45টা ওয়ার্ড পার মিনিট ইংলিশের জন্য এবং 40 ওয়ার্ড পার মিনিট হিন্দির জন্য। এছাড়া আপনাদের এক্সেল শিট তৈরি করতে দিতে হবে এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে হবে। এখানে টোটাল 20 মার্কসের পরীক্ষা হবে এবং 1 ঘন্টা আপনাদের সময় দেওয়া থাকবে। এই 1 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের কমপ্লিট করে দিতে হবে। এছাড়া দেখুন, আপনাদের যদি আপার ডিভিশন ক্লার্ক বা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আপনারা অ্যাপ্লাই করেন, তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল নলেজ ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, কম্পিউটার অ্যাপটিটিউড, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, প্রত্যেকটা কিন্তু 20 মার্কসের থাকবে। এখানেও কোনো সেকশন ওয়াইজ কোয়ালিফাইং মার্কস থাকবে না, ঠিক আছে? তাহলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে 4টে কোশ্চেনের জন্য যদি ভুল মার্কস হয়, মানে ভুল যদি আপনারা 4টে কোশ্চেন করে থাকেন, তাহলে 1 নম্বর আপনাদের কাটা যাবে। এবার দেখুন এখানে টাইপিং স্পিডটা কীরকম, যেটা আমি আগেই বলেছি। আপার ডিভিশন ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশের জন্য এবং 30 ওয়ার্ড পার মিনিট হিন্দির জন্য। যদি আপনারা কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে অ্যাপ্লাই করতে মানে উত্তীর্ণ হন, তাহলে আপনাদের এটা করতে হবে। এবার দেখুন এখানে সিলেবাসটা দিয়ে দিয়েছে প্রত্যেকটা অ্যাসিস্ট্যান্ট এবং আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যে সিলেবাসটা এই ওয়েবসাইটে দেওয়া আছে। ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখানে গিয়ে আপনারা প্লেসমেন্ট বলে যে অপশানটা আছে, ওখানে গিয়ে কিন্তু আপনারা ডিটেল ডাউনলোড করতে পারবেন। তাহলে বেশি দেরি না করে যখনই এই নোটিফিকেশানটা পাবলিশ হবে, অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে, আপনারা অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশান করে নেবেন। কারণ বেতন স্ট্রাকচারটা খুবই ভালো এবং সরকারি, কেন্দ্রীয় সরকারি চাকরি এবং পশ্চিমবঙ্গে বসে চাকরি, সেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট। তাহলে কেমন লাগলো ভিডিওটি, অবশ্যই লাইক বাটনটি প্রেস করবেন এবং কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। যদি প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এরকম নোটিফিকেশান কিন্তু আমি আনতে থাকি। থ্যাংক ইউ ভেরি মাচ।